শুভ সকাল। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেলাম উত্তরা মেট্রো স্টেশন। তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে। আর আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল। তারপর আমি ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ট্রেন তার দুর্দান্ত গতিতে চলে আসলো আর আমিও উঠে বসে পড়লাম। আমার গন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়। উত্তরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিকিট নিয়েছে 90 টাকা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেমে পড়লাম। তারপর চলে আসলাম রমনা কালী মন্দিরে। ভিতরে ঢোকার আগে বাবা মহাদেবকে দেখতে পেলাম, তাকে প্রণাম করলাম, আমার মনের কথা জানালাম। আর দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। তারপর ভিতরে ঢুকে হরিচাঁদ মন্দির দর্শন করলাম। ভিতরে আরও অনেক কিছু ছিল, তার ভিডিও নিতে পারিনি। বাবা লোকনাথকে দেখতে পেলাম, তাকেও আমি প্রণাম করলাম, আমার মনের সব কথা জানালাম। তারপর এদিকে কালী মন্দিরে অনেক লোক ছিল, যার জন্য আমি ভিডিও নিতে পারিনি। দূর থেকে তাকে প্রণাম করলাম আর সেখানেও আমি প্রণামই দিলাম। তারপর ঘুরে ঘুরে আমি সম্পূর্ণ মন্দিরটা দেখলাম। সেখানেও অনেক সুন্দর সুন্দর ঠাকুর দেখতে পেলাম। এদিকে দেখো হনুমান তার বুক চিরে দেখাচ্ছিল। তারপর আমি সেখান থেকে বেরিয়ে চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে। সেখানেও অনেক কিছু দেখলাম। তারপর ছোট ছোট পিকচার নিলাম। তারপর চলে আসলাম বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরে। ঢাকা শহরের নামটি মূলত এই ঢাকেশ্বরী মন্দির থেকে উৎপত্তি হয়েছে। এই মন্দিরটি ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শক্তিপীঠগুলির একটি। এখানে সতীর মুকুটের মণি পড়েছিল। এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম মন্দির। সেন রাজবংশের রাজা বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে প্রতিষ্ঠা করেন। এটা আমার প্রথম ভয়েস ভিডিও, ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।